আগামী 18 তারিখ অবসর নিতে চলেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তার জায়গায় দায়িত্ব নেবেন জ্ঞানেশ কুমার, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে নাম ঘোষণা হয়নি। 480 জন যে প্রার্থী তালিকা ছিল, সেই প্রার্থী তালিকায় এই জ্ঞানেশ কুমারের পাল্লা ভারী বলে এখনো পর্যন্ত খবর। বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, দেখো, ভারতের নির্বাচন কমিশন রাজীব কুমার অবসর গ্রহণ করছেন। রাজীব কুমারের অবসর গ্রহণ বা নির্বাচন কমিশনের যত নির্বাচন কমিশন রয়েছেন তাদের মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ, কারণ রাজীব কুমারের যে তোমার নিয়োগ ছিল সেই নিয়োগ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে দেশে। রীতিমতো আইন বদল করে তাকে নিয়োগ করা হয়েছে এবং তাকে রীতিমতো তার চাকরির সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে করে এই ঘটনা কিন্তু 2024-এর যে নির্বাচন ছিল সেই সাধারণ নির্বাচনের আগে, তারপর দিল্লির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এরকম পরিস্থিতিতে রাজীব কুমার শেষ পর্যন্ত অবসর গ্রহণ করতে চলছেন। তার জায়গায় আসছেন জ্ঞানেশ কুমার। এগুলি আগামী কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তবে রাজীব কুমারের অবসর দেশ একটি গুরুত্ব দিয়ে দেখছে ভারতের নির্বাচন সংক্রান্ত সংশ্লিষ্টরা, কারণ রাজীব কুমারের যে নিয়োগ, তার অবসর সময় বাড়িয়ে তারপর বিভিন্ন রকম নিয়ম কারণ আইনি বদল করে অর্ডিন্যান্স জারি করে আইনি বদল করা হয়েছিল। এগুলি নিয়ে কিন্তু বিরোধীরা যথেষ্ট সোচ্চার হয়েছিলেন। বলা হচ্ছিল যে নির্বাচন কমিশন, যেটা ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধান নাগরিককে পর্যন্ত নির্বাচন করা থাকে, সেরকম একটি স্বশাসিত সংস্থার প্রধানের নির্বাচন সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া উচিত। আগে কি ছিল, এই নির্বাচন কমিটি থাকতেন, প্রধানমন্ত্রী থাকতেন, বিরোধী দলের নেতা থাকতেন এবং সুপ্রিম কোর্টের একজন জাজ থাকতেন। এই জায়গায় আবার সুপ্রিম কোর্টের জাজকে সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী এবং দপ্তরের একজন অন্য শাসক দল মানে সরকারের একজন মন্ত্রীকে রাখা হয়েছে, যে জায়গায় স্বাভাবিকভাবেই সবসময় সরকারের সংখ্যাগরিষ্ঠ মতামত থাকবে এবং স্বাভাবিকভাবে এই জায়গায় নির্বাচন কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ পদ, যেটাকে ভারতবর্ষের সবচেয়ে বেশি মানে অধিকার সম্পন্ন সংস্থা বলা হয়, যার উপর সরকারের কোন ধরনের কর্তৃত্ব চলে না, সেই জায়গায় হয়তো আগামী দিনে সরকারের কর্তৃত্ব প্রায় চলে এসেছে বলা যায়। তাছাড়া রাজীব কুমারের যে ভূমিকা দেখা গেছে, তুমি যদি লক্ষ্য করো 2024-এর নির্বাচন রাজীব কুমার কাছে ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এমনিতেই দেখো, ভারতবর্ষের মতো 140 কোটি লোকের দেশে সাধারণ নির্বাচন একটি কিন্তু ভীষণ রকম বড় একটি উদ্যোগ। বলা হয়ে থাকে দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি। এরকম কিন্তু বিশ্বর যে সংবাদ মাধ্যম আছে তাতে আমাদের যে নির্বাচন তাকে কিন্তু আখ্যায়িত করা হয়। এই জায়গায় রাজীব কুমারের বিরুদ্ধে বরাবরই কিন্তু নানা রকম অভিযোগ উঠে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সমস্ত অভিযোগ কাটিয়ে 2024-এর নির্বাচন শেষ করেছেন। কিছুদিন আগে মন কি বাত অনুষ্ঠানেও কিন্তু প্রধানমন্ত্রী রাজীব কুমারের যে উদ্যোগ, তার যে ভূমিকা, এই নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন এবং তার বিভিন্ন অভিযোগগুলি কিন্তু উড়িয়ে দিয়েছেন। রাজীব কুমার কিন্তু তার মানে চাকরির জীবনে তার বিরুদ্ধে যত রকম অভিযোগ উঠেছে সেগুলিকে সবিশেষ কখনোই আমল দেননি। সবসময় তার দৃষ্টিভঙ্গিতে যেসব বিতর্ক রয়েছে, সেগুলি যুক্তি রয়েছে, সেগুলি দেখে কিন্তু তার মতো করে তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং সম্প্রতি রাজীব কুমার তার বিভিন্ন অভিযোগগুলি কিন্তু শেরো শাড়ির মাধ্যমে ব্যাখ্যা করতেন, যা মোটামুটি বিশ্ব সংবাদ মাধ্যমে যথেষ্ট আকর্ষণ কুড়িয়েছে। ধন্যবাদ সম্রাট। সম্রাট চৌধুরী আমাদের প্রতিনিধি, কথা বলছিলাম এবং যেটা জানাচ্ছিলেন সম্রাট, যে এখনো পর্যন্ত যা খবর তাতে কিন্তু জ্ঞানেশ কুমারের পাল্লা ভারী। রাজীব কুমারের পর আগামী 18 তারিখ থেকেই তিনি দায়িত্ব নিতে পারেন। তবে তার আগে এখনো পর্যন্ত যেহেতু সরকারিভাবে ঘোষণা হয়নি নাম, 480 জনের যে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকায় জ্ঞানেশ কুমারের পাল্লা এখনো পর্যন্ত ভারী বলেই সূত্রের খবর। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।